भाई इसको थोड़ा टीका दे दीजिए, फिर पापा शुरू करें। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো সবার আগেই জানাই সবাইকে, আমার সমস্ত বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নিউ ইয়ার, তো আজকে ফার্স্ট, যেহেতু আমাদের হ্যাপি নিউ ইয়ার, তো সবাই এখানে ওইখানে পিকনিকে যাচ্ছে। আমরা কিন্তু কোথাও পিকনিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে ভালো একটা দিনে পড়েছে সোমবার, তাই আজকে আমরা একটু যাচ্ছি শিব মন্দিরে পুজো করতে। তো আমরা কোন মন্দিরে যাচ্ছি আর কিভাবে পুজো টুজো দিচ্ছি, কি করছি না করছি, পুরো ভিডিওটাই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমরা না কেটে আমার পুরো ব্লগটা দেখো। তো চলো বেরিয়ে পড়ি। রেডি হয়ে গেছি এইভাবে খুব তাড়াতাড়ি। তো সকাল সকাল চান টান করে সমস্ত বাড়ির কাজ হয়ে যাচ্ছে, আর পৃথা রেয়াংশও রেডি। এরপর আমরা বেরিয়ে যাবো। সব বন্ধুরা, আমরা এই যে টোটোতে বসে গেছি, যাচ্ছি এখন। এই যে বিশুরানি বসে আছে, টাকুটা আমার, আর এই যে রেয়াংশ। কেমন লাগছে বলো বাবা, কেমন লাগছে বলো? ও চুপ হয়ে আছে। সকাল সকাল ওদের দুজনকেই চান করে দিয়েছি, তাই ওরা দুজনেই আমার উপর রেগে আছে। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ছি, খুব তাড়াতাড়ির মধ্যে মন্দিরে পৌঁছে যাবো। তো আমরা চলে এলাম শিব মন্দিরে। এটা হচ্ছে আমাদের আদ্রার বেনিয়াসলের শিব মন্দির। তো আমি এসে নিয়ে মন্দিরের একপাশে বসে পড়লাম। এইখানে বসে আমি পুজোর সমস্ত জিনিসগুলো একটা থালার মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু কি বলো তো বন্ধুরা, থালাটা হয়ে গেছে আমার একটু ছোট, তাই সমস্ত জিনিসগুলো ওই থালাতে নেওয়া যাচ্ছিল না। যাই হোক, এইখানে যতটা নেওয়া যাচ্ছে আমি ততটুকুই নিই। তো কিছুটা ফুল আমি এখানে নিলাম, আবার কিছুটা ফুল দেখো আমি প্লাস্টিকে আবার রেখেও দিলাম। আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, একটু ঠাকুরকে লাড্ডু দেবো, তাই লাড্ডু নিয়ে এসেছি। আর শিব মন্দিরে এসেছি, আর শিব ঠাকুরের মাথায় জল ঢালবো না তা কি হতে পারে, তাই একটা আমি নিয়ে চলে এসেছি, একটা ঘটি। এরপর চলো আমরা যাই মন্দিরের ভিতরে। চলে এলাম মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে এই সময়টা কোনো পুরোহিত ছিল না, তাই দেখো এখানে সবাই নিজের মনের মতো করেই পুজো দিচ্ছিল। আমারও কি বলো তো, নিজের মনের মতো করে পুজো দিতে খুবই ভালো লাগে। নিজের ইচ্ছে মতো করে চতুর্দিকে ঘুরে ঘুরে খুশি মতো পুজো দিচ্ছিলাম। আর মন্দিরের ভিতরে ঢুকে যে কি মানসিক শান্তি পাচ্ছিলাম, সেটা কি আর বলে বোঝাবো তোমাদেরকে। সকাল সকাল উঠে এসেছি যে এত ঠান্ডার মধ্যে, কিন্তু এই মন্দিরে এসে সেই কষ্টটা আর কষ্টই মনে হয়নি। আর এখানে দেখো আমি ঠাকুরদেরকে নিজের হাতে খাওয়াচ্ছিলাম। রেয়াংশ পৃথাকের পর এই যে আমি ঠাকুরকে খাওয়াচ্ছি, তো বেশ ভালো লাগছে। এইখানে দেখো একজন মহিলা এখানে পুজো দিচ্ছে। তো ইনি অনেক কিছু এনেছে পুজো দেওয়ার জন্য, কাপুর চন্দন। আমরা এত কিছু আনিনি, কিন্তু সেই একটা কথাই আছে না, যে শিব ঠাকুর একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তো আমরা তো একটা বেলপাতা তো নিয়ে এসেইছি। তো আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ঠাকুরকে একটু ভক্তি ভরে পুজোটা দিলেই হলো। চতুর্দিকটা পুরো ধূপের গন্ধতে পুরো ভরে গেছে, খুব 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 ভাল লাগছিল। তো বন্ধুরা, তোমরা কে কোথায় পুজো দিতে গেছো 1 জানুয়ারিতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমি চলে আসছি এই পাশে এসে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি ভগবানকে এটাই চাইছি, হে মহাদেব, এই বছরও হয়তো অনেক কিছু খারাপ জিনিসের সম্মুখীন হতে হবে, কিন্তু তুমি পাশে থেকো আর আমার রেয়াংশ পৃথার সহায় হয়ে থেকো। এরপর আমি চলে এলাম, এখানে একটা তুলসী মঞ্চ ছিল, এখানেও একটু আমি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। এই দেখো রেয়াংশ তো চতুর্দিকে ঘুরে ঘুরে একটা জিনিস দেখছে, কীভাবে ধুয়ো বেরোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আর এমনিতেও ওর বাইরে বেরোনোটা খুবই পছন্দ, তাই আমরা প্রায় সময় ওকে নিয়ে বাইরেও বেরোই। এরপর আমি আবার এই তুলসী মঞ্চ থেকে মন্দিরের ভিতর দিকে চলে যাচ্ছি। মন্দিরের ভিতরে একটা ছিল হনুমানজির মূর্তি, সেইখানেও আমি একটু ভালো করে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিচ্ছি। রেয়াংশকে বলছি, বাবা দুষ্টুমি করো না, এক জায়গায় বসো, কিন্তু আমার কথা সে শুনছে না। সকাল সকাল যে বড় কাজটার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, এরপর আর দেরি না করে বাড়ির দিকে চলো যাই। তা খুব খুশি হলাম যে আজকে পুজোটা দিতে পারলাম। তো বাড়ি
বাড়ি ফিরে এলাম, পুজো টুজো হয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে বাড়ি ফিরে এলাম, কারণ আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে, সেই জন্য এরপর খাওয়া দাওয়া করবো, রেডি হবো, আবার আরেকটা জায়গায় বেরিয়ে পড়বো। তো ভাবলাম যে সেই ব্লগটাও তোমাদের সাথে এটার সাথে আমি দিয়ে দিই, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, যার কারণে আমি ওই ব্লগটা এখন দিচ্ছি না। তো তোমাদের কেমন লাগলো এবং 1 জানুয়ারিতে তোমরা কিভাবে কাটালে, কে কোথায় পিকনিকে গিয়েছো বা পুজো করতে গিয়েছো, সমস্ত বন্ধুরাই যারা যারা আমার রয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা, কেমন লাগলো আমাদের এখানে পুজো যে করলাম সেই মন্দিরটা। সব আরেকবার বলে দিই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো সবাই। মানে কি বলবো, একটা নতুন বছরে একদম যেন খুব ভালোভাবেই আমরা একসাথে থেকে সুন্দরভাবে আমরা মানে বছরটা ভালোভাবে পের করতে পারি। এবং এটাই বলো, এটাই আর কি। তো আরেকবার বলে দিই, যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো। আবার একটা নতুন ব্লগ বা একটা রেসিপি ভিডিও নিয়ে আমি চলে আসবো।